আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের মধ্যে তাশরীফ নিয়ে যেতেন, ও যুবকেরা, আল্লাহ রাসূল কোরআন পড়ে উম্মতের জন্য দোয়া করতেন। আল্লাহ রাসূল নামাজ আদায় করে উম্মতের জন্য দোয়া করতেন। হুসাইন হুজুরের আম্মা জান মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর রাসূলকে ফলো করতেন। আল্লাহর রাসূল যখন কোরআন পড়তেন, আম্মা জান ফাতেমাতুজ জোহরা তিনি রাসূলুল্লাহর পাশে বসে বসে তিনিও কোরআন পড়া শুরু করে দিতেন। ও যুবকেরা, আল্লাহ যখন নফল ইবাদত করতেন, ইমাম হাসান হুসাইন হুজুরের আব্বা জান, ইমাম হাসান হুসাইন হুজুরের আম্মা জান, তিনিও রাসূলুল্লাহ দেখা দেখি নফল ইবাদত করতে লাগলেন। ও যুবকেরা, তিনি উম্মত করে যখন কাঁদতেন, একদিন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলুল্লাহ আলীর সঙ্গে বিবাহ দেবে, ও যুবকেরা, আল্লাহর রাসূল ফাতেমাতুজ জোহরাকে বললেন, ও মা ফাতেমা, তোমার সঙ্গে আলীর বিবাহ দেব। মা ফাতেমা বলছে, আব্বা জান, না না না, আমার এই বিয়েতে আমার মোহরটা কত হবে? মা ফাতেমা তোর কথা শুনে আল্লাহর রাসূল চিন্তিত হয়ে গেলেন যে না না না, যে আমার আদর্শে আদর্শিত সেই মেয়ে কেন তেমন করে মোহরের কথা বলে? ও যুবকেরা, আল্লাহর রাসূলের কাছে মা ফাতেমাতুজ জোহরা বিয়েতে রাজি হয় না। আল্লাহর রাসূল অজর নয়নে ক্রন্দন করে, এত কান্না কাঁদে। আল্লাহর রাসূলের কান্না দেখে মা ফাতেমাতুজ জোহরা সহ্য করতে পারে না। মা ফাতেমা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওগো আমার আব্বা জান, আপনি কান্না থামিয়ে দেন, আপনি কান্না থামিয়ে দেন, আপনার কান্না আমি ফাতেমা সহ্য করতে পারি না। এই যুবকেরা, রাসূলুল্লাহ বলছো, মা ফাতেমা তুমি বলো তোমার কি হয়েছে? মা, তোমার কি আলীকে পছন্দ হচ্ছে না? মা ফাতেমা বলছে, আব্বা জান, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে তুরপাড়ে কথা বলতেন, কিন্তু আপনি তো নবীদের সরদার, আপনি তো ইমামুল আম্বিয়া, আকায়ে মাওলা, আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আপনি আল্লাহকে জিজ্ঞাসা করুন আপনার মেয়ের দর্দ, আপনার মেয়ের কষ্ট, আপনার মেয়ের অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথাটা আমার আল্লাহ পাক জানে। আপনি আল্লাহকে জিজ্ঞাসা করুন আমি কি চাই। ও যুবকেরা, আমার দয়াল নবী সিজদায় পড়ে গেলেন, কান্না শুরু করে দিলেন। আল্লাহর রাসূল সিজদায় গিয়ে আমার আল্লাহর কাছে দোয়া চায়, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, যে মেয়ে কখনো আমার কথা অমান্য করেন নাই, সেই মেয়ে কেন এমন করে? ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনি আমাকে সাহায্য করুন। এই যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলতো, জিবরাইল চলে যাও, চলে যাও, পুরো পৃথিবীটাকে যদি ফাতেমাকে দেওয়া হয় তাও কিন্তু এই বিয়ে দেশে রাজি হবে না। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন কেন? বলছেন না না না, সে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার কন্যা ওয়াদা করেছে। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার আব্বা জান কোরআন পড়ে, কোরআনের পড়ার শেষে উম্মত উম্মত করে কাঁদে। আমার আব্বা জান এমন করে নামাজ আদায় করে, উম্মত উম্মত করে কাঁদে। কিছু সময় দেখতে পাওয়া যায় আব্বা জান যখন ঘরের ভিতরে থাকে না, আমি যখন বাইরে বার হয়ে যাই, আমি দেখতে পাই জান্নাতুল বাকি কবরস্থানের সামনে আমার আব্বা জান দু হাত তুলে উম্মত 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 বলে কাঁদে। না না না, আমি তার কান্না ফাতেমা, আমার বিবাহের দিন মোটটা এটাই হবে। আমার আব্বা জানের যত উম্মত আছে, ওই উম্মতের জীবনের গুনাহ খাতাগুলোকে ধুয়ে মুছে ক্ষমা করে দিতে হবে। আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা অত দূরে বসে আছেন, একটু সামনের দিকে আসেন। আমার আব্বা জান কোরআন পড়ে, কোরআনের পড়ার শেষে উম্মত উম্মত করে কাঁদে। আমার আব্বা জান এমন করে নামাজ আদায় করে, উম্মত উম্মত করে কাঁদে। কিছু সময় দেখতে পাওয়া যায় আব্বা জান যখন ঘরের ভিতরে থাকে না, আমি যখন বাইরে বার হয়ে যাই, আমি দেখতে পাই জান্নাতুল বাকি কবরস্থানের সামনে আমার আব্বা জান দু হাত তুলে উম্মত উম্মত বলে কাঁদে। না না না, আমি তার কান্না ফাতেমা, আমার বিবাহের দিন মোটটা এটাই হবে। আমার আব্বা জানের যত উম্মত আছে, ওই উম্মত উম্মত করে কাঁদে।
এই সামনের দিকে আছেন, খালি জায়গা পড়ে আছে, মুরব্বীরা যেখানে আছেন থাকেন, ইয়াং জেনারেশন যারা আছে এখানে বসে, বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে সামনে পাঠান। আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার প্রেমে পাগল হয়ে, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো। প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব, যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে কান্না থামে না। আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাইক টোটাল বন্ধ করে দাও। এতক্ষণ ঠিক ছিল আর এখন এরকম হচ্ছে। যাদের সমস্যা আছে বক্সের সামনে বসছেন কেন? এখানে আছেন, সামনে আছেন, বক্সের সামনে বসে আছেন। সব বাজবে না, তাহলে মাইক লাগিয়েছেন। বলেন কি করলে ভালো হয় বলেন। জলসা করার সময় ডিস্টার্ব করবেন না। কি সমস্যা বলেন? এখানে আছেন, মাইলাকে বছরে একটা দিন আর সহ্য করতে হবে তো নাকি? এক্ষুনি ডিজে বক্স বাজিয়ে হই হই করে লাপালাপি করবে, তখন খুব ভালো লাগবে। বছরে একটা দিন 365 দিনে এক বছর এই পেশা সহ্য করতে পারছেন না, তাহলে কি করে হবে? আমি এসে শুনেছি গ্রামটা বিশাল বড়, অবস্থা এরকম কেন? আমদাগান মতো জায়গা, আমার মুজাদ্দেদ দাওয়ান দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি ছোট সাহেব জাদা আশিকে রাসূল, ছোট হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি বাগান, তাই তো নাকি কথা বলে? তাহলে আপনারা এখানে অনেক বসে আছেন, আমার মুরব্বি বাপেরা আছে, ছোট হুজুর পীর কেবলা ওয়াজ শুনেছেন, বড় বড় পীর সাহেব হুজুর কেবলা কোন ওয়াজ শুনেছেন, বড় হুজুর ওয়াজ শুনেছেন, মিজলা হুজুর পীর কে ওয়াজ শুনেছেন। আপনাদের বলতে লাগে বলে আমার গলাটা একটু ভাঁড় তো, বুঝতে পেরেছেন? এই বসলে জোরে আওয়াজ হয়, এই সমস্যা। আধ ঘন্টা শুধু মাইক ঠিক করতে হবে, বুঝতে পেরেছেন? 10টায় টাইম, 10টা মধ্যে ঢুকেছি, কমিটি ভাইরা বলে 30-এ উঠতে হবে। আমার আগে বক্তা সাহেব বললেন যে 10টার সময় টাইম, 10:20 হয়ে গেছে, তার মানে কি আমাকে ইচ্ছা করে বসিয়ে রেখেছে, কারণ আমি টাইম মেইনটেইন করালো। বুঝতে পেরেছেন না বাবা? বুঝতে পেরেছেন? আজকে আপনারা যারা এসেছেন আমি সকলকে অনুরোধ করব, আমি জানি অনেক বয়স্ক মানুষ, তাদের বুকে মাইকের আওয়াজ লাগে, বুকে লাগে, বুঝতে পেরেছেন? বুকে লাগে। তা আমি আমার মাইকালাকে বলছি, ভাই আপনি অডিয়েন্স যেদিকে আছে ওদিকে মাইকের আওয়াজটা কম করেন, আমার দিকটা বাড়ি। আর কেউ দয়া করে রাগ করে চলে যাবে না, রাগ হারান দিন। বুঝতে পেরেছেন? ধুর বলে বেরিয়ে গেলে এটা করবেন না, দয়া করে।
আল্লাহর রহমত হাসিল করতে গেলে অনেক ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। আমি আপনি কারবালার ঘটনা শুনতে এসেছি, আমি আপনি আপনার মুহররম মাসে জলসা শুনতে এসেছি, এক এসে বসেছি কিছুক্ষণের জন্য আপনি আমি গরম হয়ে বেরিয়ে যাচ্ছি। আর আমার রাসূল 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য উম্মতে মুহাম্মাদীকে ভুলে যায়নি। জোরে বলে এজন্য বলবেন না সুবহানাল্লাহ। আমার রাসূল কত কষ্ট করেছেন, সাহাবারা বড় কষ্ট করেছেন, মেহনত করেছেন। আমরা সারা দিন 3 বেলা খাওয়া দাওয়া করে এসে বসেছি। কেউ বিরিয়ানি খেয়েছে, কেউ চিকেন খেয়েছে, কেউ মটন খেয়েছে, কেউ বিফ খেয়েছে, কত কিছু খেয়ে এসে বসেছে। আর আল্লাহর রাসূল যখন বসতেন পেটে পাথর বেঁধে বসতেন, সাহাবারা যখন আসতেন 3 দিন ধরে খাওয়া হতো না। আল্লাহর রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বার হবেন। বলে কেন? বলে আপনি যত তাড়াতাড়ি বাড়ি থেকে বার হয়ে দরবারে আপনি বসবেন, আমরা আপনার চাঁদ মুখখানা দেখে আমাদের ক্ষুধাটা নিবারণ করে নিই। জোরে বলে। আর আপনি 2 মিনিট 2-4 মিনিট একটু সমস্যা হচ্ছে, আমরা রেগে যাচ্ছি, আমরা এসে বলছি না বাবা, আপনার পীরের আওলাদ এসেছি, আপনারা মোহাব্বত করেছেন, ভালোবেসেছেন, আপনাদের এই গ্রামে আমি কত বেশি কি বুঝি আমি বেশি ভূমিকায় যাব না, ডাইরেক্ট আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলছে বান্দা কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, আমি আল্লাহ তাকে 2টো জান্নাত পুরস্কার দেব। জোরে বলে এই জোরে বলবেন না? তাহলে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করতে হবে। তাহলে আল্লাহর সামনে দাঁড়ানোকে যদি ভয় করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে কটা জান্নাত দেবে? 2টো জান্নাত দেবে। দুনিয়ার জমিনে এক হাত জায়গার জন্য ভাই ভাইয়ের সঙ্গে কথা হয়, এই কথা বলে ছোট ভাই বড় ভাইয়ের সঙ্গে কথা বলে না, বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে কথা বলে না, নিজের বোন ভাইয়ের সঙ্গে কথা বলে না, ভাই বোনের সঙ্গে কথা বলে না। ছোট ছেলেকে যদি একটা এক হাত জায়গা বেশি দিয়ে দেয়, সন্তান বাপের সাথে, বড় ছেলে বাপের সাথে কথা বলে না। আর আল্লাহ বলছে বান্দা শোনো, তোমার অন্তরের ভিতরে, কলিজার ভিতরে, দিলের ভিতরে আমি আল্লাহর ভয় যদি থাকে, আর কিয়ামতের মহাময়দানে আমি আল্লাহর ভয় নিয়ে যদি তোমরা দাঁড়াতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে 2টো জান্নাত পুরস্কার দেব। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি জান্নাতটা কত বড়, জান্নাত কত বড়। এখন জান্নাত কত বড় শুনতে গেলে ইতিহাস, ভূগোল, ভৌতিক বিজ্ঞান, জীবন বিজ্ঞান করলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান শরীফে লাইলাতুল কদরের রাতে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহর উপরে 6666টা আয়াত, 114টা সূরা আল্লাহ নাযিল করেছে। সেই কোরআনের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন জান্নাত কত বড়, জান্নাতে কারা প্রবেশ করবে আর কিভাবে আমরা জান্নাত পাবো, আমার আল্লাহ বলে দিলেন। আল্লাহ পাক বলছিল বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহ বলছো বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও, প্রতিযোগিতা করো আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আজকে আমার কমিটি ভাইরা পরিশ্রম করে আপনাদের কাছে সহযোগিতা নিয়ে, আপনাদের চাঁদা কালেকশন করে, অর্থ নিয়ে, সম্পদগুলো নিয়ে, মা বোনেদের পয়সাগুলো নিয়ে আজকে এত সুন্দর জান্নাত তারা তৈরি করেছে, জান্নাতের বাগান সাজিয়েছেন। আপনারা বলেন এই জায়গায় বসলে সওয়াব আছে না নাই? কথা বলে এই জায়গায় সওয়াব আছে না নাই? শুধু আমরা সওয়াব পাবো না, আজকে আপনার গ্রামে, আমার সামনে, পিছনে, ডান দিকে, বাদিকে যত কবরবাসীরা কবরে চলে গেছেন, ওই কবরওয়ালার বাড়ি থেকে তার নাতি, তার পোতা, তার সন্তান, তার স্ত্রী, তার পুত্র, তার কন্যা, তার পরিবার যারা এই জান্নাতের বাগানে বসে থাকবে, ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহামিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলে তাকবীর দেবে, বিশ্বাস করে এই জান্নাতের বাগানে বসার জন্য অটোমেটিক্যালি ওই কবরওয়ালার কবরে আল্লাহ সওয়াব পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? তাহলে এখানে এরকম মানুষ আছে নাকি যে কবর জিয়ারত করা বেদাত বলে?
আমার এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে, কিন্তু এখন কিছু কিছু মানুষ বেরিয়ে গেছে। এরা বলে জলসা করা বেদাত, এরা বলে পীর মানা বেদাত, এরা বলে কবর জিয়ারত বেদাত, বুঝতে পেরেছেন না? আর আমরা মুহররম মাসে বসে ইমাম হাসান, ইমাম হোসেন, পাক পাঞ্জাতুল আহলে বাইতের কথা আমরা আলোচনা শুনি, ওরা এটাকেও বলছে বেদাত। আর আমার রাসূল নিজে বলছেন যে আমার হাসান হুসাইনকে আহলে বাইতকে মহব্বত করলো, তারা আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করলো, জোরে বলে। আর যে উপরে দুশমনি করলো, আমি রাসূলুল্লাহ আমার উপরে দুশমনি করলো। আর আল্লাহ কোরআনে বলছেন বান্দা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে হে আমার হাবিব, আমার বান্দা বান্দিকে জানিয়ে দেন আমি আল্লাহ আমাকে ইত্তেবা করতে চাই, মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই, প্যার করতে চাই। আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন মহব্বত করে, জোরে বলে। এটা জোরে হবে না বাবা? কাকে মহব্বত করতে হবে? বিশ্ব নবী আকায়ে মাওলা হাবিবে লবিবে তবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে। কেমন মহব্বত? মুখে মহব্বত, কেরাম দম খেলতে খেলতে, তাস খেলতে খেলতে, জুয়া খেলতে খেলতে, পাড়ার মাঝখানে বাজে কাজ লিপ্ত হয়ে আপনি বলছেন আমি আল্লাহকে ভয় করি, আমি রাসূলকে মহব্বত করি। আল্লাহ বলছে ও বান্দা তুমি তো ধোঁকা দিচ্ছ, তুমি ধোঁকা দিচ্ছ। আমি আল্লাহ বলছি নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে বান্দা তুমি কাকে ধোঁকা দিচ্ছ? আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমাদের সাথে থাকি, জোরে বলে। যে জিনা করছে শুনে রাখো, যে সুদ খাচ্ছে শুনে রাখো, যে গাঁজা খাচ্ছে শুনে রাখো, যে লাল পানি নীল পানি খাচ্ছ শুনে রাখো। তুমি কাকে ধোঁকা দিচ্ছ? তুমি কাকে আড়াল করছো? তুমি তোমার স্ত্রীকে আড়াল করছো, তুমি তোমার ভাইকে আড়াল করছো, তুমি তোমার মাকে আড়াল করছো, তুমি তোমার বন্ধুকে আড়াল করছো, তুমি তোমার জন্মদাতা বাপকে আড়াল করছো, কিন্তু তুমি আল্লাহকে আড়াল করতে পারছো? এই কথা বলে আল্লাহকে আড়াল করতে পারছো? আল্লাহর হাতে কিন্তু তারা কিছু থাকবে, আল্লাহর হাতে কিন্তু মিজানের পাল্লা থাকবে। এই যুবক আল্লাহর কোরআন বলছে ইজা জাআজালুহুম লা ইয়াখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না, এক সেকেন্ড দেরি করা হবে না। এ যুবক মৃত্যু আসার আগে নিজেকে পরিবর্তন করে নেন, কারণ আমরা জিন্দেগি জীবনে একটা মানুষ হাত তুলে বলেন তো দেখি যে আগামীকাল আমি যখন আজকে রাতে ঘুমাবো সকালবেলা আমার ঘুমটা ভাঙবে, এই গ্যারান্টি আপনারা কেউ দিতে পারবে না? তাহলে এত অহমিকা কিসের? এত আত্মগরিমা কিসের? এত বড়াই তো কিসের? এত আত্ম কিসের? কথা বুঝছেন না? বুঝছেন না? কথা বলেন না? এই তো বসে গেছি তো আমরা এখানে। আল্লাহ বলছে কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে তাকে আল্লাহ কটা জান্নাত দেবে? দুনিয়াতে সঠিকভাবে নামাজ আদায় করবে, সঠিকভাবে রোজা আদায় করবে, সঠিকভাবে পিতামাতার খিদমত করবে, স্ত্রীর হক আদায় করবে, স্বামীর হক আদায় করবে, সন্তানের হক আদায় করবে। এক কথায় হুকুকুল্লাহ, আল্লাহর হক, হুকুকুল ইবাদ, বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে যারা আদায় করবে তাদেরকে আল্লাহ কটা জান্নাত দেবে? দুটো। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহর কোরআন বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। হে যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলছে ও বান্দা শোনো শোনো, তুমি যে ক্ষমার দিকে এসেছো, তুমি যে কোরআন শুনতে এসেছো, তুমি যে হাদিস শুনতে এসেছো, না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য কত বড় জান্নাত সৃষ্টি করেছি। ও বান্দা তোমরা শুনে নাও, জেনে নাও, আল্লাহর কোরআন বলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আমার আল্লাহ বলে ও
বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য যে জান্নাত সৃষ্টি করেছি আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাতকে আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এতগুলো মানুষ বসে আছে গলার আওয়াজ এরা বলে হবে এই কথা বলে হ্যাঁ এখানে রাকিবুল আজিজ বক্তা আর আপনারা হচ্ছেন শ্রোতা। বক্তা শ্রোতা উভয় উদ্দেশ্য কি বলেন তো? আজকে নিয়ত কি? আল্লাহকে খুশি করা, তাই তো? ভালো করে ওয়াজ বুঝবেন, ওয়াজ কিন্তু বোঝার জিনিস না, বুঝতে পেরেছেন? তো ওয়াজ বুঝতে হবে। তাহলে আমি বক্তা আপনারা শ্রোতা, তাহলে বক্তা শ্রোতা উভয়ের উদ্দেশ্য কি? আল্লাহকে খুশি করা। কমিটি ভাইদের উদ্দেশ্য কি? আল্লাহকে খুশি করা। আমার মায়েরা পর্দায় বসে আছে, উদ্দেশ্য কি? আল্লাহকে খুশি করা। বাবাজি আল্লাহকে যখন খুশি করতে এসেছি তাহলে চুপচাপ মুখ বুজিয়ে শুনবো আর বেরিয়ে যাব, এটা করলে হবে? পরিশ্রম করলে তো পারিশ্রম পাওয়া যায় নাকি? এই কথা বলে আপনারা বসেন না, একটা চেয়ার দেব। হ্যাঁ এই মৌলানা সাহেবদের বসান না একটা জায়গায়, ভিতরে বসে একটা চেয়ার দেন, এখানে বসুক ভাইরা, বসুক। আগামী তো ওরা বিশাল বড় বড় বক্তা হবে, বুঝতে পারছেন না? আপনাদের নামি মাদ্রাসা আছে, একদিকে সিনিয়র মাদ্রাসা রানা হামিদিয়া সিনিয়র মাদ্রাসা আর একদিকে এদিকে খারিজি মাদ্রাসা। মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন? আমরা খারিজি মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমরা আমি পড়াশোনা করেছি তেতুলিয়া, আবু জাফরিয়া, সিদ্দিকিয়া, খারিজিয়া মাদ্রাসা। আমাদের পশ্চিম বাংলার ভিতরে টপ 5 এর মধ্যে একটা মাদ্রাসা, তাই তো নাকি? কথা বলো, ঠিক না ভুল? ওখান থেকে অনেক বড় বড় আলেম হয়ে, বিশাল বড় বড় সায়েন্টিস্ট, এমন প্রফেসর হয়ে তারা শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে, বুঝতে পেরেছেন? কিন্তু আমার বাবাজি আমি যে কথা বলছিলাম, আল্লাহ বলছে বান্দা তোমাদের জন্য যে জান্নাতের ওয়াদা আমি আল্লাহ করেছি, জান্নাতটা কত বড়। দুনিয়ায় নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কিছু অর্থ সঞ্চয় করার জন্য তোমরা একটা জমি জায়গা নিয়ে তোমরা মারামারি করো, ঈমান হারা হয়ে, কিন্তু আমি আল্লাহ তোমাদের জন্য আখিরাতে যে প্রস্তুতি নিয়ে রেখেছি, অর্থাৎ তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ তোমাদের যে জান্নাত দেব, জান্নাতটা হচ্ছে এতটাই বড় যে আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা শুধু একটা জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা শোনো, এই জান্নাতে কারা যাবে? জান্নাতে কারা যাবে? আল্লাহ কোরআনে বলে দিলেন জান্নাতে তারাই যাবে ইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, যারা আল্লাহর ভীরু হবে, যারা আল্লাহর হুকুমকে মানবে, তারাই যাবে জান্নাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলবেন না। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আপন পুত্র হযরত ইব্রাহিমকে পামরুতে বসিয়ে রেখেছে। এ যুবকেরা, আল্লাহ রাসূলের নওয়াজা আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান অর্থাৎ ইমাম হোসেন হুজুরকে পামরুতে বসিয়ে রেখেছে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে নিজের পুত্র আর একদিকে মেয়ের পুত্রকে আদর করতে লাগলেন, মুহাব্বত করতে লাগলেন, ভালোবাসা দিতে লাগলেন। এই যুবকেরা আল্লাহর রাসূল সাহাবাদের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে লাগলেন, ও সাহাবারা দেখো দেখো, আমার হুসাইনের দিকে তাকাও, আমার আলে পরিবারের দিকে তাকাও। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম যে আমার পরিবারকে মুহাব্বত করলো, যে আমার হুসাইনকে মুহাব্বত করলো, যে আমার হাসানকে মুহাব্বত করলো, যে আমার আলীকে মুহাব্বত করলো, যে আমার কন্যা ফাতেমাতুজ জাহরাকে মুহাব্বত করলো, সে আমি রাসূলুল্লাহ আমাকে মুহাব্বত করলো। আর যারা এদের বিরোধিতা করলো, আমি রাসূলুল্লাহ তাদের বিরোধিতা করলো। এই যুবকেরা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন এই কথাগুলো বলতে লেগেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। ও জিবরাইল চলে
যাও চলে যাও আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো না 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 এই দুটো ফুলকে আমার হাবিবুল্লাহর কাছে আমি আল্লাহ রাখবো না এই দুটো ফুলের ভিতরে এক ইব্রাহিম দুই হুসাইন এই দুজনের মধ্যে যে কোনো একজনকে আমার হাবিবুল্লাহকে আমাকে দিতে হবে আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও আমি আল্লাহ বলে দিলাম না 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 এই দুজনের মধ্যে একজনকে আমি আল্লাহ পাক দুনিয়া থেকে তুলে নেব কিন্তু না 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 আমি আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে এত পাওয়ার দিয়েছি এত ইজ্জত দিয়েছি আমার হাবিবুল্লাহ যাকে আমাকে দেবে আমি আল্লাহ তাকে গ্রহণ করব আর আমার হাবিবুল্লাহ যাকে নিজের কাছে রাখবে আমি আল্লাহ সেটাকেও কবুল করব আগে তুমি জানিয়ে দাও আমার হাবিবুল্লাহর এই বার্তাটা পৌঁছে দাও এই যুবকেরা জিবরাইল এসে আল্লাহর রাসূলকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এই যুবকেরা জিবরাইল সালামের জবাব দিলেন আল্লাহর রাসূলকে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হলো এই দুটো ফুলকে আল্লাহ পাক দুজনকে আপনার কাছে রাখবে না একটাকে আল্লাহ নেবে আপনি কাকে দিতে চান বলেন এই যুবকেরা আমার দয়ার নবী চিন্তা করে ও এরা বাবাজিরা যাকে আল্লাহ পাক ও আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে সেই দয়ার নবী মনে মনে চিন্তা করে না 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 আমি যদি আমার ইব্রাহিমকে দিয়ে দিই তাহলে আমি রাসূলুল্লাহ কষ্ট পাবো আমি রাসূলুল্লাহ কষ্ট পাবে আর কষ্ট পাওয়ার কেউ নয় কিন্তু আমি যদি ইমাম হুসাইনকে দিয়ে দিই আমি রাসূলুল্লাহ আমার হুসাইনকে বড় মহব্বত করে আমি আমার হুসাইনকে বুকে তুলে নিয়ে একদিকে ডান দিকে চুমা দেই বাঁ দিকে চুমা দেই ঠোঁটের উপরে চুমা দেই কপালে চুমা দেই না 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 আমি চুমা দিই বলে আমার সাহাবারা ইমাম হুসাইনকে মহব্বত করে না 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 আমি যদি ইমাম হুসাইনকে আল্লাহকে দিয়ে দিই তাহলে আমি নিজে কষ্ট পাবো আমার ফাতেমা আমার কন্যা কষ্ট পাবে আমার আলী কষ্ট পাবে আমার সাহাবারা কষ্ট পাবে কিন্তু না 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 এতগুলো মানুষ কষ্ট পাবে আর যদি আমার নিজের কলিজা ছেঁড়া সন্তান অর্থাৎ ইব্রাহিমকে আল্লাহকে দিয়ে দিই আমি রাসূলুল্লাহ কষ্ট পাবো এই যুবকেরা আমার দয়াল নবী রাসূলুল্লাহ জিবরাইলকে বললেন ও জিবরাইল যাও 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 আমি আমার হুসাইনের জন্য আমি আমার নিজের পুত্র ইব্রাহিমকে কুরবানি করে দিলাম কুরবান করে দিলাম জোরে বলে 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 জোরে বলা যাবে না এই এতগুলো মানুষ বসে মুখ বুজিয়ে বসে আছেন কারণ এটা তাকবীর দান নারে তাকবীর আর জোরে দান নারে তাকবীর বুঝতে পেরেছেন আমডাঙ্গার নাম তো মাশাআল্লাহ একটা ব্যাপক ফেমাস বুঝতে পারছেন না বিশাল ফেমাস নাম আমডাঙ্গা আর আমডাঙ্গা মানে হচ্ছে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীরকে রাহমাতুল্লাহ আলাইহির একেবারে কাছের এলাকা তাই না কথা বলে আমার দাই খুব আসতেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফা আহমদ আলী হামিদ জালালি যার নামে মাদ্রাসা আমার মুরব্বি বাবাজিরা বুঝতে পারবে কিন্তু ইয়াং ছেলেরা এখন বুঝতে পারবে আমি এসছি বলেই জানতে পারবে বুঝলেন বংশ পরম্পরা যদি সেইভাবে তৈরি না হয় এক জায়গায় গিয়ে জিনিসটা স্টপ হয়ে যায় আর বাড়ে না বুঝতে পেরেছেন আমার আব্বা জান পীর একেএম হায়দার আলী হুজুর আমার বড় আব্বা হামিদ আলী হুজুর খুব আসতেন এদিকে এই কথা ঠিক না ছোট হুজুর পীর কেবলা ওয়াজ করতেন এখানে এসে আমি শুনেছি আমার আব্বা জানের কাছে যে ছোট হুজুর পীর কেবলা যখন একে দিনে 2-3 করে জলসা করতেন বুঝতে পেরেছেন আমার আব্বা জানের হ্যান্ড রাইটিংটা খুব ভালো ছিল আর এই হ্যান্ড রাইটিংও খুব সুন্দর বাংলাও সুন্দর ইংলিশও সুন্দর এত সুন্দর বুঝতে পেরেছেন তৎকালীন সময়ে বড় বড় প্রফেসর বড় বড় ইউনিভার্সিটির প্রিন্সিপালরা নাম করেছেন কারণ আমার ভাইরা পড়াশোনা করতেন সিগনেচারটা করে দিয়েছে তা জিজ্ঞেস করতে এই কাজ সিগনেচার এটা বলা তখন খোঁজ নিত যে কে তখন আস্তে আস্তে খোঁজ নিতে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা কি কারণ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা এই বাংলার জমিনে যখন কোনো মাদ্রাসা ছিল না তখন তানার বাসভবনে প্রথম একটা মাদ্রাসা ভিত স্থাপন করেছিলেন যে মাদ্রাসা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ফুরফুরা ফাতিহিয়া টাইটাল মাদ্রাসা জোরে বলবেন ফুরফুরা ফাতিহিয়া টাইটাল মাদ্রাসা
এই মাদ্রাসা যখন খুঁজছে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা সাথে আছেন বসিরহাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি আর আমার পদ্মাদু খুব বন্ধু ছিলেন বুঝলেন মুজাদ্দিদ জামানের তো বহু খলিফা আছে সেই খলিফার মধ্যে প্রসিদ্ধর মধ্যে বসিরহাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন আমার পদ্মাজিও ছিল তা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা খলিফাগণকে এক একটা কাজে নিয়োজিত করে দিলেন তা যখন খুঁজছেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীররা প্রথম ভিত খুললেন তারপরে বসিরহাট আল্লামা হুজুর খুললেন তারপর আমার দাদা ভাই পদ্মাদাজি আহমদ আলী হামিদ জালালি খুললেন কিন্তু বাবা যখন মাদ্রাসা রেডি হয়ে গেল সেই সময় সকল খলিফাদের সামনে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা কিছুক্ষণ চিন্তাকার পরে তিনি বললেন আমার এই মাদ্রাসার টোটাল দায়িত্ব আমি আহমদ আলী হামিদ জালালিকে হাতে তুলে দিলাম জোরে বলুন না সুবহানাল্লাহ এক টানা 25 বছর কেউ বলছে 30 বছর আবার কেউ বলছে 40 বছর তিনি কি করেছেন ওই মাদ্রাসার দায়িত্ব সামলাচ্ছেন বসিরহাট আল্লামা হুজুর পীর কেবলা কিতাব লিখেছেন অগণিত কিতাব তিনি বাংলার মানুষদের জন্য মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার দোয়ার ওসিলায় তিনি দিয়ে গেছেন কিন্তু বাবাজি বিশ্বাস করেন আজকে সেই এলাকায় এসেছে এদিকে যত যাব গুমা থেকে শুরু করে আস্তে আস্তে সব আমার পদ্মাজির নামে হ্যাঁ দাদাদের নামে সব মাদ্রাসা আছে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার মাদ্রাসা আছে কিন্তু আমার ভাইরা আজকে আমরা এখানে বসেছি আমরা যদি সেইভাবে তৈরি না হই আমরা যদি না জানি এগুলো আগামী দিনে আমরা বড় সমস্যার মধ্যে পড়ে যাব কারণ এক একটা আসবে নিজের মতো নাম চেঞ্জ করবে আর আপনি যদি গোড়ার খবর জানেন আগায় যদি বদমাইশি করে সেখানে গিয়ে আপনি আটকাতে পারবেন দাঁড়াও এই মাদ্রাসাটা অন্যজনের নামে ছিল তুমি এই নামে করেছো বোঝা যাচ্ছে কি বলছি কিন্তু আমার বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মসজিদে নববী শরীফটাকে মাদ্রাসার মতো পরিণত করে সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন হাদিসের দর্স দিয়েছে তাফসীর করেছে কোরআনের আয়াতগুলো সামনে এনে রাসূলুল্লাহ তাদেরকে বুঝিয়ে দিয়েছে আগে আপনি নিজে বুঝুন যে আল্লাহ আপনাকে কি তৈরি করেছে আমরা জানি আমরা মানুষ এই মানুষ পর্যন্ত আটকে থাকলে হবে না আপনি একবার রিয়ালাইজ করুন একবার ভাবুন যে আজকে এই গ্রামে এই জলসাতে আল্লাহ পাক যে আপনাকে এনেছেন আপনি কিন্তু দুটো পায়ে পা হেঁটে হেঁটে কিন্তু এসেছেন তাহলে এই পর্যন্ত আনার মালিক এই কথা বলা এই জলসাতে বসানোর মালিক কে আল্লাহ আপনি ব্যবসা করেন এই ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে আল্লাহ আপনি দেখতে পান দেখানোর মালিক কে আপনি শুনছেন শোনানোর মালিক কে আল্লাহ ভালো করে বোঝে আল্লাহ তাহলে আল্লাহ পাক পুরো বডিটাকে আমাদের পুরো বডিটাকে আল্লাহ নিয়ন্ত্রণ করছে কিন্তু আমরা দুনিয়ার মানুষের গোলামি করছি যিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করেছেন যার হাতে আমাদের চাবিকাঠি আমরা তাকে ভুলতে বসেছি যদি বলেন কেন হুজুর কি বলছেন আজকে মহরমে জলসা হচ্ছে আহলে বাইতে জলসা হচ্ছে পাক পাঞ্জাতনে জলসা হচ্ছে আমাদের আশা আগে লোক বসে থাকবে না বুঝতে পারছেন এখন সব ডেকে ডেকে বসাতে হয় আর আগে হ্যাচাং লাইট ছিল হ্যাচাং লাইট যখন লাইট কমে যেত জোরে জোরে পাম্প দিত বুঝতে এত পাম্প দিত লাইট জ্বলে যেত কথা ঠিক বলছি না ভুল বলছি ঘাড়ে করে নিয়ে লোক বসে থাকতো আর আজকে মাইক হয়েছে আপনার লাইট হয়েছে সুন্দর আওয়াজ হয়েছে কিন্তু মানুষ কমে যাচ্ছে কারণ হচ্ছে দুনিয়ার মোহে পড়ে গেছে হাত্তা যুরতুমুল মাকাবির মানুষ কবরস্থানে পৌঁছে যাচ্ছে সেখানে গিয়ে তার কবরের কথা চিন্তা করছে না কবরের ভিতরে যে অন্ধকার ঘর সাপবিচ্ছুর ঘর পোকামাকড়ের ঘর এই কবরে এই দুনিয়া থেকে কিছুদিন পরে আমাদেরকে এই স্থানে আসতে হবে মানুষ কিন্তু এসব ভাবছে না মানুষ ব্যবসার কথা ভাবছে মানুষ সন্তানের কথা ভাবছে মানুষ নিজের কথা ভাবছে মানুষ উন্নয়নের কথা ভাবছে কিন্তু আপনি বলুন এই দুনিয়ার জমিনে আমরা
যা সঞ্চয় করে যাচ্ছি এই সঞ্চয়গুলো কি কবরে আমাদের সাথে যাবে? এই কথা বলে যাবে যাবে কিন্তু বাবা কিছু নামধারী টুপিধারী দাঁড়িয়ে আছে এরকম ব্যক্তি বলছে বলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন, এই আমার রাসূলুল্লাহ শানে কুরুচিকর মন্তব্য করছে যে ইমাম হুসাইনকে কারবালা প্রান্তরে বাঁচাতে পারলো না, তিনি আবার কি করে কাল মাঠে উম্মতদেরকে সাফাত করে জান্নাতে নিয়ে যাবে। কি কথা বলছে নাউজুবিল্লাহ বলে কি কথা বলছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইমাম হুসাইন হুজুর তার নিজের পুত্র কোলে করে রেখেছে, দুজনকে আদর করছেন। জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ এই দুজনের মধ্যে একজনকে আল্লাহ নিয়ে নিন। রাসূল ভাবছেন কাকে দেব, কাকে আল্লাহকে দেব। রাসূল ভাবতে ভাবতে চিন্তা করছেন যে আমি যদি আমার নিজের সন্তানকে দিই আমার ছেলে আমার কষ্ট হবে, অন্যজনকে বেশি কষ্ট হবে না। কথা বলে কিন্তু আমি যদি আমার হুসাইনকে দিই তাহলে কে কষ্ট পাবে? আলী কষ্ট পাবে, মানে আলীর বেটা। আমার মা ফাতেমা কষ্ট পাবে, আমি রাসূলুল্লাহ কষ্ট পাবো, আমার সাহাবারা কষ্ট পাবে, যারা মহব্বত করত তারা কষ্ট পাবে। আল্লাহ রাসূল কি করলেন? নিজের ছেলেকে আল্লাহকে দিয়ে দিলেন। যে হুসাইন আল্লাহ রাসূল যখন নামাজ আদায় করতেন আল্লাহ রাসূলের গায়ের উপরে হুসাইন যখন চড়ে বসতেন বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সিজদাটাকে দীর্ঘ করে দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বসে আছেন। এই যুবকেরা মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল যখন বসে আছেন হঠাৎ করে আমার দয়াল নবী চিৎকার করে কেঁদে উঠলেন। এই যুবকেরা আল্লাহর রাসূল একজন সাহাবা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এখনি তো আপনি চুপ করে বসেছিলেন কিন্তু হঠাৎ করে চিৎকার করে কেন কাঁদলেন? এই যুবকেরা হে নবী পাকের উম্মতিরা ওই সময় বিশ্বনবী রাসূলুল্লাহ ওই সাহাবাকে বলতে লাগলেন ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহর কাছে জিবরাইল কারবালা প্রান্ত থেকে ওই মাটি সঞ্চয় করে নিয়েছে। আমি রাসূলুল্লাহকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন দুনিয়া থেকে পর্দা নেবেন, আপনি যখন দুনিয়া থেকে পর্দা নেবেন আপনার উম্মতের ভিতর থেকে কিছু উম্মত আপনার নওয়াসাকে নির্মমভাবে কাবা নির্মমভাবে আমল করে কারবালা প্রান্তরে শহীদ করে দেবে। এই যুবকেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বললেন এ আমার সাহাবারা শোনো আমার হুসাইনকে কারবালা প্রান্তরে নির্মমভাবে শহীদ করে দেওয়া হবে। এই যুবকেরা ওই সময় রাসূল বলছে এ আমার সাহাবারা তোমরা কি জানো আমার হাসান আমার হুসাইন কাল জান্নাতের মুহাম্মদ ময়দানে যুবকের সরদার হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে হবে। এবারে একটা বাচ্চা ছেলে নদীতে ডুবছে, বাবাজি সামনের দিকে চেপে আসছে, জায়গা গরম হয়ে গেছে তো, জায়গা গরম হয়ে গেছে। এটা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ জোরে জোরে পড়ে বাবাজি, দরুদটা জোরে জোরে পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান। জোরে হবে সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর নারে তাকবীর। আলে বাইতের কথা শুনছেন, পাক পাঞ্জাতনের কথা শোনাচ্ছি আমি আপনাকে। এই পাক পাঞ্জাতন কারা? পাক পাঞ্জাতন হচ্ছেন পাঁচজন। বিশ্বনবী মুস্তাফা, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শেরে খোদা আলী, ইমাম হাসান, ইমাম হোসেন, এই পাঁচজনকে বলা হয় পাক পাঞ্জাতন। জোরে বলে
বড় বড় ব্যানারে লেখা থাকে না পাক পাঞ্জাতনের স্মরণে জলসা, এরাই হচ্ছে পাক পাঞ্জাতন। বুঝতে পেরেছেন? তাদের কথা শুনতে এসেছি আমরা, আর তাদের কথা শুনলে আল্লাহ খুশি হবে এবং আমরা যেমন বরকত হাসিল করব, আমাদের বাপ দাদারা যারা কবরে শুয়ে আছেন তারাও বরকত হাসিল করবে আমাদের দ্বারাই। জোরে বলে, জোরে বলে। ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। অশ্রু ঝরে পড়ছে গাজী শোনাতে এই ঘটনা, কারবালাতে করলো শহীদ দয়ার নবী যার নানা। দয়ার নবীর চোখের মনি ছিল নবীর জানের জান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। জান্নাতে পোশাক ছিল দুই পায়ের নীলার লাল, বিষের জ্বালায় নীল হাসান হোসেন রক্তে হলো লাল। হক বাতিলের করতে পারা দিনের তরে হয় কুরবান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। হাদিস পাক খুলে দেখ, হাদিস পাক খুলে দেখ, জান্নাতে যাদের নাম হোসেনের নামের সাথে জুড়ে আছে নবীর নাম। আমিও চাই সঙ্গী হতে হকের পথে দিয়ে যান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা ভাই ভালো বোঝার চেষ্টা করে। বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতে পারলেন ইমাম হোসেনকে শহীদ করা হবে। জঙ্গে সিফিনের যুদ্ধ করে যখন শেরে খোদা আলী হুজুর ফিরছেন, এমন একটা জায়গা এসেছে, তিনি একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করছে, বাবা এই জায়গাটার নাম কি? এই তিনবার জিজ্ঞেস করেছে, বাবা এই জায়গাটার নাম কি? বলছে জায়গাটার নাম কি? বলে এই জায়গাটার নাম হচ্ছে কারবালা। যেই বলেছে নিজের বাপ তো বাপ জানতেন, তিনি সাথে সাথে সিজদায় পড়ে গেছেন। আল্লাহকে বলছে, আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য, কালেমার ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য বাতিলের কাছে আমার সন্তান ইমাম হোসেন যেন মাথা নত না করে। কঠিন পরিস্থিতির দিনেতে সে যখন সবর ইখতিয়ারের মধ্যে থাকে, এই তৌফিক আমি তার বাপ হিসেবে আপনার কাছে দোয়া চাই, আমার সন্তানকে আপনি সবর দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন। আচ্ছা, যেখানে রাসূল বলছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউম বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের শহর আর সেই শহরের দরজা হচ্ছে আলী। বাবা আলী হুজুর নামাজ কাজা করেছে, আলী হুজুর হয়ে গেছে, আল্লাহর রাসূল দোয়া করেছেন, আল্লাহ সূর্যটাকে রিডাক্ট করেছে, আলী হুজুর নামাজ আদায় করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন সেই ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ কি কবুল করতেন না? এই আমার রাসূল আঙ্গুল ইশারা করেছেন, চার দ্বিখণ্ডিত হয়েছে, তাই না? আমার পদ্মদাজি একটা কিতাব লিখেছিলেন, একটা বই লিখেছিলেন, সেই বইটার নাম হচ্ছে হালকায়ে জিকির। যারা বয়স্ক মানুষ একটু একটু তারা মনে করিয়ে তা তিনি লিখেছিলেন, তিনি লিখছেন আঙ্গুল ইশারা করেন যখন চন্দ্র দ্বিখণ্ডিত হয় তখন। এই শুনছেন? আঙ্গুল ইশারা করেন যখন চন্দ্র দ্বিখণ্ডিত হয় তখন দেখিল জগৎবাসীগণ সাল্লি আলা মুহাম্মাদিন।
আল্লাহর রাসূল যখন আঙ্গুল ইশারা করেছেন চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। আল্লাহর রাসূল গাছকে ইশারা করেছেন জমিন ভেদ করে স্থান পরিবর্তন করে রাসূলুল্লাহর সামনে এসে তার মাথাটাকে ঝুঁকিয়ে দিয়েছে। জোরে বলো, জোরে বলবেন না? আল্লাহর রাসূল সামনে নদী, ওপারে পাহাড়। আল্লাহর রাসূল ইশারা করেছেন মাছ যেমন সাঁতার দেয়, পাথরগুলো সাঁতার দিয়ে রাসূলুল্লাহর কাছে এসে হাজির হয়ে গেছে। জোরে বলে, সেই নবী যদি দোয়া করতেন আল্লাহ ইমাম হোসেনকে কারবালার প্রান্তরে বাঁচাতে পারতেন কি পারতেন? কিন্তু তারা কেউ না ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, না সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, না বিশ্বনবী মুস্তাফা, না রাসূলুল্লাহর কোন সাহাবা কেউ কারোর সঙ্গে মা ফাতেমা রাসূলুল্লাহর সঙ্গে বা হযরত আলী রাসূলুল্লাহর সামনে কখনো এই কথা বলে যে কারবালায় আমার সন্তানকে শহীদ করা হবে, আপনি একটু দোয়া করেন যাতে আল্লাহ তাকে বাঁচিয়ে দেয়। কারণ সংকল্প ছিল, তাদের নিয়ত ছিল যে আল্লাহ যে পরীক্ষা ইমাম হোসেনকে করবে সে যেন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, পাস করে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সে যেন একটা নজির সৃষ্টি করে যায়। কাদের জন্য? যারা নামাজে আলিশি করে, যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা যাকাত দেয় না, যারা বড় বড় সম্মান করে না, যারা ছোটদেরকে স্নেহ করে না, যারা স্ত্রীর হক আদায় করে না, যারা স্বামীর হক আদায় করে না, যারা নিজের বাপকে মহব্বত করে না, মাকে মহব্বত করে না, যারা নামাজের ধার ধরে না, যারা শরিয়াত ইসলামের ধার ধরে না, শুধু নামটা ওয়াস্তা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু এই কলেমাটার উপরে সে সীমাবদ্ধ। তাদের জন্য এটা একটা নজির, ভালো করে বুঝে তাদের শিক্ষা যেন সারা জীবন মানুষ মনে রাখে। বাবাজি ভালো করে বলে এই বিশেষ করে আপনার মুহররম মাসের 6 তারিখে আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন। ভালো করে মুহররম মাসের 6 তারিখে আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে সৃষ্টি করেছেন। আল্লাহ মুহররম মাসের 10 তারিখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাহান্নাম থেকে বার করে দিয়েছেন। আবার আল্লাহ পাক এই মুহররম মাসের 10 তারিখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ভুল করেছেন 350 বছর পরে আল্লাহ তার গুনাহকেও ক্ষমা করে দিয়েছেন। জোরে বলে এই মাসের 10 তারিখে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিটাকে আল্লাহ যদি পাহাড়ে ঠেকিয়ে দিয়েছিলেন। এই মুহররম মাসের 10 তারিখে ইউনূস নবীকে আল্লাহ মাছের পেট থেকে বাঁচিয়েছিলেন, যে ঘটনা পূর্ববর্তী বক্তা কিন্তু আলোচনা করেছিলেন। এই মুহররম মাসে কিন্তু এত ঘটনার পরে আমাদের সব ঘটনা ভুলে গিয়ে আমাদের কি মনে হয়? মুহররম আসলে ইমাম হোসেন হুজুরের কথা মনে হয়, তাই না? কথা আমাদের হয়। এই মুহররম মাসে অনেক ঘটনা আল্লাহ ঘটিয়েছে। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক আবার পৃথিবীটাকে ধ্বংস করে দিলেন। ইজা জিলজালাতিল আরদু জিলজাল হয়ে যায়। কিন্তু ইমাম হোসেন হুজুর আমাদেরকে কি বাট পাঠিয়ে গেছেন আমাদেরকে সেসব আমরা সকলে জানি। কুপাবাসীরা খুব আবেগী মানুষ, দেখবেন এক একজন আসলে, এক একজন বক্তা আসলে মানুষ প্রচুর হয়ে যায়, আবেগে থাকে। আর যখন তার লোক প্রয়োজন হয় তখন লোক আর পাওয়া যায়। এই কথা ঠিক বলছি না? ভুল তখন পাওয়া যায় না, আর যখন প্রয়োজন হয় না তখন লোক জায়গা এরকম আছে না? কিন্তু কুফাবাসীরা আলী হুজুরকে হত্যা করেছে, শহীদ করেছে, ইমাম হাসানকে বিষ পান করে মেরেছে। আলী হুজুরের হাসান হুজুরের পরে ইয়াজিদের পিতা মুয়াবিয়া, তিনি যখন খলিফা হলেন, খলিফা থাকাকালীন তার শরীর অসুস্থ, তিনি মরণ অবস্থায় তার ছেলে ইয়াজিদকে খলিফা নিযুক্ত করলেন। কিন্তু বাসীরা বলছেন যে না, ইয়াজিদের মতো লোককে তো আমরা কখনো খলিফা মানব না, প্রতিনিধি হিসেবে মানব না। যাকে মানবো তার থেকে তো দয়া হবে, মায়া হবে, তার তার থেকে নামাজ পড়বো, তার থেকে রোজা করবো, তাকে ভালোবাসবো, তার দেখা দেখি কোরআন। কথা ঠিক না ভুল? যেমন গোড়া যদি ভালো হয় আগা ভালো হবে কি হবে না? এই গাছের শিকড় ভালো হয় ফল ভালো হবে কি হবে না?
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে থেকে তিনি বাড়িতে গিয়ে আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত এই মসজিদে নববীতে রাসূল ইবাদত করতেনই যখন ফ্রি টাইমে বাড়ি হজরা মুবারকের মধ্যে যেতেন আল্লাহ রাসূল কি নামাজ আদায় করতেন কোরআন তেলাওয়াত করতেন আর উম্মতে মুহাম্মাদীদের জন্য দোয়া চাইতেন ভালো করে ওয়াজ কিন্তু আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মতিরা হে নবী বেবানারা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের মধ্যে তাশরীফ নিয়ে যেতেন ও যুবকেরা আল্লাহ রাসূল কোরআন পড়ে উম্মতের জন্য দোয়া করতেন আল্লাহ রাসূল নামাজ আদায় করে উম্মতের জন্য দোয়া করতেন হুসাইন হুজুরের আম্মা জান মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর রাসূলকে ফলো করতেন আল্লাহর রাসূল যখন কোরআন পড়তেন আম্মা জান ফাতেমাতুজ জোহরা তিনি রাসূলুল্লাহর পাশে বসে তিনিও কোরআন পড়া শুরু করে দিতেন ও যুবকেরা আল্লাহ যখন নফল ইবাদত করতেন ইমাম হাসান হুসাইন হুজুরের আব্বা জান ইমাম হাসান হুসাইন হুজুরের আম্মা জান তিনিও রাসূলুল্লাহ দেখা দেখি নফল ইবাদত করতে লাগলেন ও যুবকেরা তিনি উম্মত করে যখন কাঁদতেন একদিন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলুল্লাহ আলীর সঙ্গে বিবাহ দেবে ও যুবকেরা আল্লাহর রাসূল ফাতেমাতুজ জোহরাকে বললেন ও মা ফাতেমা তোমার সঙ্গে আলীর বিবাহ দেব মা ফাতেমা বলছে আব্বা জান না 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 আমার এই বিয়েতে আমার মোহরটা কত হবে মা ফাতেমা তোর কথা শুনে আল্লাহর রাসূল চিন্তিত হয়ে গেলেন যে না 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 যে আদর্শে আদর্শিত সেই মেয়ে কেন তেমন করে মোহরের কথা বলে ও যুবকেরা আল্লাহর রাসূলের কাছে মা ফাতেমাতুজ জোহরা বিয়েতে রাজি হয় না আল্লাহর রাসূল অজর নয়নে ক্রন্দন করে এত কান্না কাঁদে আল্লাহর রাসূলের কান্না দেখে মা ফাতেমাতুজ জোহরা সহ্য করতে পারে না মা ফাতেমা বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওগো আমার আব্বা জান আপনি কান্না থামিয়ে দেন আপনার কান্না আমি ফাতেমা সহ্য করতে পারি না এই যুবকেরা রাসূলুল্লাহ বলছো মা ফাতেমা তুমি বলো তোমার কি হয়েছে মা তোমার কি আলীকে পছন্দ হচ্ছে না মা ফাতেমা বলছে আব্বা জান নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে তুড়পাড়ে কথা বলতেন কিন্তু আপনি তো নবীদের সরদার আপনি তো ইমামুল আম্বিয়া আকায়ে মাওলা আল্লাহর হাবিব আল্লাহর দোস্ত আপনি আল্লাহকে জিজ্ঞাসা করুন আপনার মেয়ের দর্দ আপনার মেয়ের কষ্ট আপনার মেয়ের অন্তরের কথা মনের কথা ইচ্ছার কথা আকাঙ্ক্ষার কথা উদ্দেশ্যের কথাটা আমার আল্লাহ পাক জানে আপনি আল্লাহকে জিজ্ঞাসা করুন আমি কি চাই ও যুবকেরা আমার মায়ার নবী সিজদায় পড়ে গেলেন কান্না শুরু করে দিলেন আল্লাহর রাসূল সিজদায় গিয়ে আমার আল্লাহর কাছে দোয়া চাই ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক যে মেয়ে কখনো আমার কথা অমান্য করে নাই সেই মেয়ে কেন এমন করে ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমাকে সাহায্য করুন হে যুবকেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলছো জিবরাইল চলে যাও পুরো পৃথিবীটাকে যদি ফাতেমাকে দেওয়া হয় তাও কিন্তু এই বিয়েতে সে রাজি হবে না আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন কেন বলছেন না 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 সে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার কন্যা ওয়াদা করেছে ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আমার আব্বা জান কোরআন পড়ে কোরআনের পড়ার শেষে উম্মত করে কাঁদে আমার আব্বা জান এমন করে নামাজ আদায় করে উম্মত করে কাঁদে কিছু সময় দেখতে পাওয়া যায় আব্বা জান যখন ঘরের ভিতরে থাকে না আমি যখন বাইরে বার হয়ে যাই আমি দেখতে পাই জান্নাতুল বাকি কবরস্থানের সামনে আমার আব্বা জান দু হাত তুলে উম্মত বলে কাঁদে না 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 আমি তার কন্যা ফাতেমা আমার বিবাহের দিন মোটটা এটাই হবে আমার আব্বা জানের যত উম্মত আছে ওই উম্মতের জীবনের গুনাহ খাতাগুলোকে ধুয়ে মুছে ক্ষমা করে দিতে হবে তাহলে রাজি হব নালে আমি রাজি হব আমরা আল্লাহর কাছে চাই কি চাই কথা বলবে আমরা শুধু লাইলাতুল কদরের রাতে চাই
বাবাজি আমরা শুধু লাইলাতুল কদর রাতে চাই, শবে বরাতের রাতে চাই, কিন্তু আপনি কি জানেন প্রত্যেক দিন এভরি নাইট আল্লাহ পাক প্রথম আসমানে অর্থাৎ রাতের শেষ ভাগে প্রথম আসমানে এসে বলছে আল্লাহবাসী তোমরা কি চাও? অর্থ চাও, সম্পদ চাও, ইজ্জত চাও, জান্নাত চাও, কি চাও? আমি আল্লাহর কাছে বলবো, কারণ আমি আল্লাহর কাছে বলবো, আমি আল্লাহ দিতে প্রস্তুত। জোরে বলে জোরে বলবেন না? কিন্তু আল্লাহ কিছু মহান রাত রেখেছে বাবা, মহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম না শিকড় ভালো হলে গাছ ভালো হলো। আল্লাহ মত করে কাছে ফাতেমা সাইড থেকে শুনছেন যে আমার আব্বার মুখ দিয়ে শুধু একটাই বাক্য, না ফাতেমার জন্য কাঁদে না, কাঁদছেন কাদের জন্য? উম্মতে মুহাম্মাদী যারা আমরা বাড়িতে বসে বসে আড্ডা মারি, গল্প বাবাজি ভালো করে ওয়াজ বুঝেন, আমরা যারা বাড়িতে বহাল তবিয়াতে আছি 365 দিন, এক বছর 364 দিন পরে বসেছি, বসার মতো আমরা বসতে পারিনি, নিয়ত তৈরি করতে পারিনি। মা বোনরা এসেছেন বিশ্বাস করে, যে মাহফিলে বসেছেন, যে জায়গায় বসেছেন, এই জায়গা থেকে আপনি তখন ওটার নিয়ত করেন যে আল্লাহ যেন আপনার মনের আশাকে পূর্ণ করে দেয়। জোরে বলে এই সেই জায়গা, এই জায়গা থেকে মুজাদ্দিদ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বড় বড় খলিফা হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গা থেকে আমার আল্লাহর কাছে মা ফাতেমা বলছে যে আমার বিবাহটা আমি রাজি হব, আমি আলীকে বিবাহ করব আল্লাহ, কিন্তু আমার মোহরটা যেন এটাই হয় যে আমার বাপের যত উম্মত আছে তাদের যেন ক্ষমা করে দেওয়া হয়। কি নিয়ত করেছে দেখেন। আর আমরা বলি আল্লাহ আমার একটা মার্সিডিজ গাড়ি লাগবে, বিএমডব্লিউ গাড়ি লাগবে, 10 তলা বাড়ি লাগবে, আঙ্গাঙ্গার 34 নম্বর জাতীয় সড়কে বেশি না 5 কাঠা লাগবে, বিশাল বড় একটা বিল্ডিং লাগবে, আর প্রত্যেক মাসে 3 লাখ করে ভাড়া আসে। ব্যাস আর চাই তুই হতে চাস বলে দাঁড়ানো, হজে তো যাবো, 5খানা ছেলে, ছোট ছেলেটা বিয়ে দিয়ে তারপর যাবো, কিন্তু মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? কথা বলে ভালো করে, কিন্তু আমার আল্লাহ কি করলেন? এই ফাতেমা যে বিবাহ করবে আলীর সঙ্গে, তিনি ওয়াদা করে রেখেছেন, হ্যাঁ আল্লাহ জিবরাইল যাও ফাতেমাকেও কানতে বারণ করো, আলীকেও কানতে বারণ করো, ফাতেমাকে কানতে বারণ করো, আমার হাবিবুল্লাহকে কানতে বারণ করো, যাও আমার হাবিবুল্লাহকে বলে দাও ফাতেমাকে খুশি হয়ে যেতে বলো, কারণ আমি আল্লাহ ফাতেমার মনের কথাকে গ্রহণ করে নিলাম। জোরে বলুন, আমি আল্লাহ তার কথাকেই মান্যতা দিলাম। কেন মান্যতা দিল? কেন ফাতেমা নামাজ আদায় করতেন, মা ফাতেমাতুজ জাহরা তিনি কোরআন তেলাওয়াত করতেন, তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, জিকির করতেন, ফিকির করতেন। আপনি চাইবেন শুধু জুমার দিনে যাবেন সবার শেষে, জুমার দিনে যাবেন আর সবার আগে পালাবেন, সবার শেষে যাবে আর সবার আগে পালাবেন, শুধু নামাজ 2 রাকাত হতে যেতে আবার এবারে ওপরের তলায় হুড়ুম হুড়ুম করে আওয়াজ হয়। আপনাদের এখানকার মানুষ খুব এখানে এসব হয় না, এখানে সুন্দর খুতবা শোনা হচ্ছে, ওয়াজিব খুতবা শোনা কি জুমার খুতবা শোনা ওয়াজিব, কিন্তু আমরা কথা বলি কুরবানি করা কি ওয়াজিব, তাই তো আমার বাবা, কিন্তু আমরা ওটা মানছি, এটা মানছি নামাজ ফরজ আইন, রোজা রাখা 10-30টা রোজা রাখা ফরজ আইন, পর্দা করা ফরজ আইন, পিতামাতাকে মহব্বত করা ফরজ আইন, ফরজ। আমি কোনটা নিচ্ছি বলেন তো? শুধু নামাজটাকে নিচ্ছি, বাদ বাকিটা নিচ্ছি না, হবে না। আল্লাহ কোরআনে কি বলতে থাকেন? আল্লাহ কোরআনে বলছেন বান্দা হাসিবান নাস ওয়া ইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই দেখেন আমি আপনি ধরা পড়ে গেছি, আমি আপনি ধরা পড়ে গেছি। কিভাবে ধরা ছিল? আল্লাহ বলছে বান্দা হাসিবান নাস ওয়া ইয়াতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো
আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব। এই আমরা তো কালেমা পড়েছি, কুরবানি গরু হয় কিন্তু খাসি দিয়েছি, খাসি দিয়েছি, বকরি দিয়েছি, আমরা যাকাত দিয়েছি, আমরা মা বাবাকে খাওয়াও দিয়েছি, এতিমদের মাথায় হাত দিয়েছি, খিদমত করেছি, হালাল ইনকাম করছি, কিন্তু তারপরেও আল্লাহ বলছেন, কি বলছেন? আহাসিবান নাস ওয়া ইউরাকু আইয়াকুলু আমানা। আল্লাহ বলছে, ও বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? তারপর কি বলছে দেখেন, অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ভালো করে আল্লাহ বলছে, আমি আল্লাহ কি পরীক্ষা করব না? আল্লাহ রাসূলকে পরীক্ষা করা হয়নি, মা ফাতেমা জোহরাকে পরীক্ষা করা হয়নি, আলী হুজুরকে পরীক্ষা করেননি আল্লাহ? নিজের সন্তান কারবালা প্রান্তরে শহীদ হবে, অ্যাডভান্স আমি যে মৃত্যু ধরুন আগামী শুক্রবারে হবে, যদি আমি জানতে পারি, আমি আপনার সঙ্গে এরকম গল্প করব, এই কথা বলে আপনি 3 ঘন্টার ভিতরে হবে, কি অবস্থা হবে বলো? এক একটা সময় মানুষের না গ্যাস পাম্প করে, গ্যাস হয়ে যায়, বুক জ্বালা করে, ধরপড় করে, তখন কেমন মেহসুস হয় বলেন তো? তখন মনে আল্লাহ একটাবার ক্ষমা করে দেন, নামাজ একদিনও কাজা আল্লাহ একটাবার ক্ষমা করে দেন, আমার বাচ্চাটা ছোট, আল্লাহ আমার আর জীবনে কোনো ভুল হবে না, আল্লাহ বলে যা বান্দা তোকে সারিয়ে দিলাম। আবার চুল উল্টা যাচ্ছে, কি করছিস? নামাজ পড়ে এখন দাঁড়া, 25 বছর বয়স এখনো বাকি আছে, অথচ সে গতকাল রাতে সে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনি একবার বাঁচিয়ে দেন, আমি ঠিক হয়ে যাই। ভালো করে আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আজকে কারবালার ঘটনা বলতে গেলে বহু সময়ের প্রয়োজন হয়, কিন্তু না ওই কারবালার প্রান্তের ভিতরে একটা কথা আমার বড় মনে পড়ে যায়। ও যুবকেরা, ভাইয়ের যে সম্পর্ক ইমাম হাসানের সঙ্গে ইমাম হুসাইন হুজুরের যে সম্পর্ক ছিল, ও যুবকেরা, ইমাম হুসাইনকে কাফেররা, শয়তানেরা বিস্ফান করে মেরে দিয়েছেন, বিস্ফান করিয়ে শহীদ করেছেন। এ যুবকেরা, ইমাম হুসাইন ইমাম হাসান হুজুরের ছেলেকে, যার নাম হলো কাসেম হুজুর, ইমাম হুসাইন হুজুর ইন্তেকাল করার আগে, পর্দা নেওয়ার আগে নিজের সন্তান কাসেমকে ডাক দিলেন, ও আমার ছেলে কাসেম, তুমি একটু আমার কাছে এসো। কাসেম হুজুর ইমাম হাসান হুজুরের কাছে আসলেন, তিনি এমন করে চুপ করে দাঁড়িয়ে আছেন। ইমাম হুসাইন ইমাম হাসান কি করলে, নিজের সন্তানের গলায় একটা তার দিয়ে একটা পুটলি বেঁধে তার গলায় দিয়ে বলছিল, আমার সন্তান শোনো, এই কারের ভিতরে একটা পুটলি বাঁধা আছে, এই পুটলি কানা তুমি এখন কিন্তু খুলবে না, এই কাগজটাকে তুমি খুলবে না, এই কাগজের ভিতরে, এই পুটলির ভিতরে একটা কাগজের টুকরা আছে, আমি তোমার বাপ একটা ওসিয়াত করে গেলাম, তুমি এমন টাইমে কোনোদিন খুলবে না, কোনো জায়গায় খুলবে না। এমন একটা সময় আসবে যারা আহলে বায়তের সঙ্গে বাজে ব্যবহার করবে, দুর্ব্যবহার করবে, তোমার চাচা ইমাম হুসাইনের সঙ্গে দুর্ব্যবহার করবে। একটা সময়ে তুমি এমন করে তোমার আব্বা হাসান বলে যায়, তুমি এই তাকদীরটাকে খুলবে, তাকদীরটা খুলে ওই তাকদীর ভিতর থেকে কাগজটা বার করে তুমি পড়বে, আমি বাপ ওই কাগজের ভিতরে যে কটা ওসিয়াত তোমাকে করে যাব, ওই ওসিয়াত অনুযায়ী তুমি কাজ করবে, আমি তোমার উপরে তোমার আব্বু জান খুশি হয়ে যাব। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, কুফাবাসী যখন চিঠি দিল, চিঠি পাওয়ার সাথে সাথে মুসলিম বিন আকিলকে যখন পাঠানো হলো, মুসলিম বিন আকিলের কাছে একদিনে নয় 2 দিনে 40,000 কুফাবাসী তার হাতে যখন বায়াত গ্রহণ করলো, মুসলিম বিন আকিল একটা খত লিখলো, চিঠি লিখলো, ও আল্লাহর রাসূলের খানদান ও ইমাম হুসাইন, না কুফাবাসী
কুবাবাসী আমার সঙ্গে সদ্ব্যবহার করেছে, ভালো ব্যবহার করেছে। আপনি আমি চিঠি লিখে দিলাম, কুবাবাসীরা আপনার পক্ষে আছে, আপনার আব্বা জানের পক্ষে আছে, আপনার নানা জান হযরত ইমাম হযরত বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আছে। আপনি চলে আসেন, আমার চিঠি পাওয়ার সাথে সাথে চলে আসেন। কিন্তু ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, কুবাবাসীরা চিঠি দিয়ে যাকে ডেকেছিল, মুসলিম বিন আকিলের সঙ্গে ধোঁকা দিয়েছে, মুসলিম বিন আকিলের সঙ্গে অসৎ ব্যবহার করেছে। মুসলিম বিন আকিল যেই চিঠি ছেড়ে দিয়েছে, সেই দিনে মুসলিম বিন আকিলকেও শহীদ করে দেওয়া হয়েছে, তার দুইজন বাচ্চাকেও শহীদ করে দেওয়া হয়েছে। ও যুবকেরা, মুহররম মাসের 7 তারিখে ইমাম হোসেন হুজুর যখন ফোরাত নদীর তীরে পৌঁছে গেলেন, ও যুবকেরা, না না না, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুর বিন ইয়াজিদকে বলল, যাও 10,000 সৈন্য নিয়ে ওই ফোরাত নদীটাকে ঘিরে দাও। কোন আহলে বাইত ইমাম হোসেনকে তুমি বারবার বলবে, সে যদি ইয়াজিদকে মেনে নেয়, সে যদি ইয়াজিদের বায়াত গ্রহণ করে, তাহলে তাকে ছাড় দেওয়া হবে। আর সে যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ না করে, তাকে কিন্তু হত্যা করা হবে, তার পানি পর্যন্ত পান করতে দেওয়া হবে না। এই যুবকেরা, এই নবী পাকের উম্মতিরা, 7 তারিখ থেকে, মুহররমের 7 তারিখ থেকে পানি বন্ধ হয়ে গেল। ইমাম হোসেন হুজুর 72 জন বাচ্চাদেরকে নিয়ে, 72 জন আহলে বাইতকে নিয়ে এমন করে ফোরাত নদীর তীরে যখন হাজির হলো, ইমাম হোসেন হুজুর জিজ্ঞাসা করছে এই জায়গাটার নাম কি। ইমাম হোসেন যখন জিজ্ঞাসা করে, তখন একজন ব্যক্তি বলছে এই জায়গার নাম হলো কারবালা। বিশাল বড় ঘটনা, অল্প করে যেহেতু টাইম এখন তো বেঁধে দিচ্ছে ভাই, সারা মানে ওভার টাইমটা চলছে। আর আমাদের যে আইনকে মানতে হবে, আইনকে বুড়ো আঙুল দেখানো যাবে না। আইন আইনের পথে চল। ভারত সংবিধান আছে না? আমরা সংবিধান মানা। আমরা কারোর উপরে হিংসা করিনি, বরঞ্চ ভালোবাসি। আর আমার রাসূলের শিক্ষা দিয়েছেন, আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়েছেন, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। জোরে বলে সুবহানাল্লাহ। দেশকে ভালোবাসা কারণ ঈমানের। কিন্তু আমার বাবাজিরা বহু ঘটনা, বহু লম্বা আলোচনা, তার মধ্যে আল্লাহর রাসূলের নওয়াসা বাহাদুর নিয়ে গেলেন, তার ভিতর তার রত্ন সন্তান জাইনুল আবিদিনকে সঙ্গে করে নিয়ে গেলেন, তার দুধের বাচ্চা আলী আসগারকে সঙ্গে করে নিয়ে গেলেন। ভাইয়া, যুদ্ধের ময়দানে যায়, নিজের স্ত্রী পুত্রদেরকে নিয়ে কোনদিন যায়? এই কথা বলে লড়তে যাচ্ছে, আপনি আপনার বাচ্চাগুলোকে নিয়ে যান। তাই ইমাম হুজুরকে চিঠি লিখেছেন কে? মুসলিম বিন আকিল। তা মুসলিম বিন আকিল দেখছে যে 2 দিনে 40,000 লোক আমার পিছনে, তারা আমাকে বায়াত গ্রহণ করেছে। কিন্তু এইদিকে ওই কুফায় যে গভর্নর ছিলেন নোমান বিন বাশির, সে আহলে বাইতের ভক্ত ছিলেন, মহব্বত করনে वाला ছিলেন। তিনি মুসলিম বিন আকিলকে কোনো কড়া স্টেপ নেন। কিন্তু ইয়াজিদ খবর চলে গেছে, ইয়াজিদ তুই মাসনাদে বসে তুমি যে ভন্ডামি শুরু, তুমি যে মানুষকে অত্যাচার শুরু করেছে, ব্যভিচার শুরু করেছে, তুমি কি জানো শরিয়াত বিরোধী কাজকর্মের মধ্যে তুমি লিপ্ত হয়ে গেছো? তুমি কি জানো কুফা তোমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে? বলে কেন? বলে নোমান বিন বাশিরকে কুফার গভর্নর করে রেখেছে, আর ওদিকে রাসূলুল্লাহর খানদান, রাসূলুল্লাহর চাচাতো ভাই ইমাম হোসেনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল ফাতে এসেছে। 40,000 মানুষ দলে দলে তার হাতে হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করেছে। যেই কথা বলেছিল মাথা বিগড়ে গেছে। সাথে সাথে তিনি কি করেছেন? কুফার গভর্নরকে চেঞ্জ করে দিয়ে কাকে বসিয়েছেন? উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বসিয়েছেন। এই বুঝতে পারছো? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বসিয়েছেন। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এসে তিনি দেখতে পাচ্ছেন জোরে বাপ রে বাপ, তিনি যখন ক্ষমতায় এসেছেন, তিনি যখন গভর্নর পদে বসেছেন, যে মুসলিম বিন আকিলের পিছনে হাজার হাজার মানুষ, ভাই হাজার হাজার মানুষ কিন্তু সত্যের ভক্ত ভাই। এই কথা ঠিক না ভুল? আর চেয়ারের জায়গায় থাকে মানুষ পরিবর্তন হয়।
আপনি ঠিক পরীক্ষা করে দেখবেন, যেদিকে শক্তি বেশি মানুষ সেদিকে যায়, যেদিকে দুর্বল সেদিকে মানুষ যায়। কিন্তু ইমাম হোসেন কিন্তু এই দিকে বিশ্বাস করেন। ইমাম হাসান, ইমাম হোসেন হুজুর এই নীতিকে মান্যতা দেয়নি। ইয়াজিদের কাছে ক্ষমতা আছে, পাওয়ার আছে, অর্থ আছে, টাকা আছে, কিন্তু সেই অর্থের কাছে, সম্পদের কাছে, শক্তির কাছে রাসূলুল্লাহর নওয়াসা কিন্তু নিজের মাথাটাকে নোয়ায়নি। মাথাটা তিনি বাতিলের কাছে মাথা নত করে। তিনি বলছে, ইয়াজিদ তুমি যে বসেছো মসনদে, তুমি নামাজ পড়ো না, তুমি ব্যভিচারী, তুমি ব্যভিচার করো, তুমি মানুষকে অত্যাচার করো, তোমার হাতে হাত দেবো কেন? কোনদিন ইমাম হোসেনের জীবন থাকতে ইয়াজিদের হাতে কখনো বর্ষটা স্বীকার করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদেরকে এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরা বাতিলের কাছে কখনো মাথা নত করব না। মরতে তো হবে, হয় না একদিন, কথা ঠিক না ভুল? কথা মরার মতো মরবে। আপনি কি জানেন আল্লাহ বলছেন যে দুনিয়াবাসীর প্রতি দয়া করে, অনুগ্রহ করবে, ভালোবাসবে, আসমানবাসী তার উপরে দয়া করবে, ভালোবাসবে। জোরে বলে আমার ভাই মুসলিম বিন আকিলকে হত্যা করে দিল। মুসলিম বিন আকিলকে যখন হত্যা করে দিল, ইমাম হোসেন হুজুর চলে আসলেন। এসে দেখতে পাচ্ছেন কি পুরো একদম ফোরাত নদীর তীর পুরো সব বন্ধ করে দিয়েছে। ইমাম হোসেন হুর বিন ইয়াজিদকে বলছে, ভাই তুমি তো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়েছো, হযরত মুহাম্মদ মুস্তাফা হচ্ছেন আমার নানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমরা আহলে বাইত হত্যা করার জন্য তোমরা এসেছো। তিনি চিৎকার দিয়ে বলেছিলেন, কে আছো জাহান্নাম থেকে বেরিয়ে দয়ার জান্নাতে আসবে। কে আছো? এই ইয়াজিদ বাহিনীকে ইমাম হোসেন দাঁড়িয়ে বলছে, মুহররম মাসের 10 তারিখে বলছে, কে আছো যে জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতে আসবে? ইয়াজিদের সৈন্যের যে কমান্ডার হুর বিন ইয়াজিদ ঠক ঠক করে কাঁপছে। তার বন্ধু বলছে, এই হুর, এর আগে অনেক বড় বড় যুদ্ধই গিয়েছি, তুমি বীরত্বের সাথে তুমি লড়াই করেছো, সিনা উঁচু করে রেখেছো, এখন সিনাটাকে ঝোকাচ্ছ, সিনাটা ঝুঁকিয়ে দিচ্ছ, নরম হয়ে যাচ্ছে, হাত পা ঠক ঠক করে কাঁপছে। হুর বলছে, দাঁড়া দাঁড়া, আমাকে ডিস্টার্ব করিস না, আমি এখন ঠিক করছি, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব। হেদায়েত দেওয়ার মালিক কে? এই কথা আজকে যারা এখানে বসেছে, আমরা কি নিজের ইচ্ছায় এসেছি? আমরা কেউ নিজের ইচ্ছায় আসে? আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, ভালোবেসেছেন, প্যার করেছেন, তাই আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছে। জোরে বলবেন না? এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। সবাই হাত হবে ভাই, তাকবীরটা নারে তাকবীর, আর জোরে দাও নারে তাকবীর। এই কারা কারা ভালোবাসেন একটু হাত তোলে। আমি যদি হাত তুলি জোরে সুবহানাল্লাহ হবে? কই দেখি হাত নামান দেখি, কই দেখি সুবহানাল্লাহ বলেন হাত তুলে। শরীরে ব্যায়ামটা হবে, রক্ত চলাচল ভালো হবে ভাই, আল্লাহও খুশি হবে। আমি যতবার তুলবো ততবার সুবহানাল্লাহ হবে ইনশাআল্লাহ। কই দেখি আমদাঙ্গার ভাইরা একটু বলে, এটা গলা ছেড়ে বলেন, গলা ছেড়ে। তাহলে আমি হাত তুললে সবাই হাত তুলে সুবহানাল্লাহ ইনশাআল্লাহ বলে। এখন আলোচনা করছি, দেখে সব ভুলে গেছে। আমি বলেছি আমি হাত তুললে জোরে সুবহানাল্লাহ, আপনারা সব ভুলে গেছে। আমি বলেছিলাম এক কান দিয়ে শুনবেন, এক কান দিয়ে বার করলে হবে না। আল্লাহ বলছে, বান্দা অহুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে, ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলে। এখানে আমাকে খুশি করার ব্যাপার নাই, আর আপনাদের খুশি করার ব্যাপার নেই। খুশি করতে হবে কাকে? মদিনা ওয়ালাকে, আল্লাহকে। জোরে বলে।
এই আমার জিন্দা না মুর্দা? জিন্দা। বিশ্বাস এই গ্রামে অক্লান্ত পরিশ্রম করে আমার যুবকেরা আপনাদের তত্ত্বাবধানে যে জলসা দিয়েছে, এই গ্রামের ভিতরে, এই গ্রামের যুবকদের কলিজার ভিতরে, অন্তরের ভিতরে, কলবের ভিতরে আল্লাহর রাসূলের মহব্বত যদি থাকে, বিশ্বাস করেন আপনার কলিজার ভিতরে, কলবের ভিতরে আল্লাহর রাসূলের মহব্বত ভালোবাসা যদি থাকে, আমার রাসূল আর মদিনায় থাকতে পারে না। মদিনা শরীফ থেকে রূহানি হালাতে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় এই মাহফিলে, এই জায়গায় হাজির হয়ে যেতে পারে। জোরে বলবেন। সেই ঈমান আমাদেরকে রাখতে, সেই বিশ্বাস, সেই ঈমান আমাদেরকে রাখতে হবে। ইমাম হোসেন হুজুর যখন শহীদ হলো, ইয়াজিদের পরিণতি কি হয়েছিল? এই ইয়াজিদ মসজিদ দখল করে মদিনায় হামলা চালিয়েছিল। এই শুনছেন, মদিনা শরীফে হামলা চালিয়েছিল। মদিনা শরীফের তৎকালীন যে ইমাম, বুঝতে পেরেছেন, তৎকালীন যিনি ইমামতি করেছিলেন, 3 দিন ধরে মদিনার মসজিদে আযান হয় না। মক্কা থেকে মদিনায় হিজরত করে বিলাল হুজুর প্রথম আযান দিয়েছিলেন। জোরে বলে, এই জোরে বলবেন না। আবার মদিনা থেকে যখন মক্কা বিজয় করেছিল, আবার বিলাল হুজুর আযান দিয়েছিলেন 10 বছর পরে। জোরে বলে। এর ভিতরে অনেক হাদিসের মধ্যে অনেক বড় বড় ঘটনা আছে, কিন্তু যিনি ইমামতি করতেন মদিনার মসজিদ নববীতে, তিনি এত ভয় পেয়ে গিয়েছিলেন ইয়াজিদ বাহিনীকে, তিনি আল্লাহর রাসূলের রওজা মুবারাকে জড়িয়ে আঁকড়ে থাকতেন। জোরে বলে। আর তিনি, আমি যখন রাসূলুল্লাহর রওজা মুবারাককে জোরে জোরে বুক দিয়ে এরকম আঁকড়ে ধরতাম, ঠিক ফজরের সময় রাসূলুল্লাহর রওজা মুবারাক থেকে ফজরের আযান হতো। জোরে বলে। জোহর রাসূলুল্লাহর রওজা মুবারাকের ভিতর থেকে আযান হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্তে রাসূলুল্লাহর রওজা মুবারাকের ভিতর থেকে আযানের ধ্বনি আসতো। আমি বুঝতে পারতাম এটা ফজরের রক, এটা জোহরের রক, এটা আসরের রক, এটা মাগরিবের রক, এটা এশার রক। আমি কি করতাম? একা একা নামাজ আদায় করে নিতাম। জোরে বলে। সেই রাসূলুল্লাহর জন্য একটু হাত তুলতে পারবেন? হ্যাঁ, এতগুলো তো কথা বলছি, তাহলে আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে বরকত দেবে। এইভাবে হাত তুলবো, এইভাবে সুবহানাল্লাহ হবে। ওই দেখে আরেকবার ট্রাই। সুমেরা আল্লাহর নবী, হায়াতুন নবী, আল্লাহর নবী, খাতামুন নবী, সাক্ষ্য দিল কোরআন, জিন্দা আছে আমার নবী দয়াময়, সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায়, উম্মতের জন্য নবী কাঁদে সব সময়। মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সবই, মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সবই, সেই স্মৃতিতে চুমা খেলে গোনা ধুয়ে যায়। জিন্দা আছে আমার নবী দয়াময়, আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, ইমাম হোসেন হুজুরের বড় ভাই ইমাম হাসান, তিনি কাসেমের গলায় একটা তাকতি ঝুলিয়ে দিয়েছিলেন। তাকতির ভিতরে তাবিজ ছিল না, তাবিজ ছিল না, বাপের একটা হুকুম ছিল। বুঝতে পেরেছেন? বাপ ওসিয়াত করে গিয়েছেন যে আমার মৃত্যুর পরে তুমি কি করবে। যখন কারবালা প্রান্তরে আলী আসগার হুজুরকে শহীদ করা হলো,
হাসান হুজুরের বড় ছেলে আলী আকবর হুজুর এসে বলছে আব্বা জান আপনি আমাকে বিদায় দেন। বলে বাবা এই ইয়াজিদ বাহিনী তো আমার খুনের পিপাসু, এরা আমাকে হামলা করবে, তোমাদের নয়, বরং তোমরা বাচ্চাদেরকে নিয়ে চলে যাও। বলছে আব্বা জান না, আমরা চলে গেলে মানুষ বলবে কারবালা প্রান্ত থেকে ভয় পালিয়ে গেছে, আমরা কখনো বাতিলের কাছে আজ কখনো মাথা নত করে না। জোরে বলে ভালো করে বোঝে আলী যে আলী এত আমল ছিল, তিনি কোরআনকে এত মান্যতা দিতেন। আল্লাহ রাসূল একদিন বলছেন কোরআনের ভিতর থেকে আয়াত তুলে বলছেন ওয়া আম্মাসাইলা ফালা তানহার। আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন সাহাবাদেরকে ওয়া আম্মাসাইলা ফালা তানহার। আল্লাহ কোরআন যেখানে বলা হচ্ছে কোন মানুষ যদি কোন মানুষের কাছে হাতটাকে তোমরা ফিরত দিও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য বলবেন না ওই মানুষটাকে তোমরা ফিরত দিও না। তা আলী হুজুর একদিন ইমাম হাসান হোসেন হুজুর যখন খেতে পাচ্ছে না, তিনি মা ফাতেমাতুজ জোহরার ওড়না বিক্রি করেছিলেন। কিন্তু ওড়না বিক্রি করার পরে মা ফাতেমাই দিয়েছিলেন, ওড়নাটাকে আল্লাহ খরিদ করে নিয়েছিলেন। কারণ মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর কখনো পৃথিবীতে কোনো মানুষ দেখতে পায় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত তা আল্লাহ ঠিক করেছেন না ফাতেমার গায়ের ওড়না অন্য লোকের হাতে যাবে, আমি আল্লাহ সহ্য করব না। তা আল্লাহ কি করলেন? আল্লাহ 6 দিরহাম দিয়ে ফেরেশতাদের দ্বারাই মা ফাতেমার ওড়নাটাকে খরিদ করে নিয়েছিলেন। জোরে বলুন। তালি যখন 6 দিরহাম নিয়ে আসছে, কি আনন্দ কি খুশি যে আমার হাসান খাবে, আমার হুসাইন খাবে, আমার ফাতেমা খাবে। কিন্তু হঠাৎ আল্লাহ তাকে পরীক্ষা করলেন। কি পরীক্ষা করলেন? যে এই সময় কতটুকু আল্লাহ ভীরু, কতটুকু তাকওয়া আছে, আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ কি করলেন? একজন ভিক্ষুক বেশে ফেরেশতাকে পাঠালেন। সে গিয়ে বলছে আলী হুজুর আপনার কাছে কি আছে? বলে আমার কাছে 6 দিরহাম আছে। বলে আমি বাচ্চাদের জন্য দোকান থেকে কিছু সঞ্চয় ক্রয় করে কিছু কিনে আমি নিয়ে যাব, সন্তানের মধ্যে অন্ন তুলে দেব। বলছে আপনার ছেলেদের থেকে আমাদের ছেলে অনেক ক্ষুধার্ত, বরঞ্চ আপনি 6 দিরহামটা দিতেন তাহলে অনেক খুশি হয়েছে। আল্লাহ বলছে বান্দা তুমি 1 দিলে আমি আল্লাহ 10 দেব। জোরে বলে তুমি যদি 1 দাও আল্লাহ কত দেব? 10 দেব। তালি এই কোরআনের আয়াতকে মান্যতা দিয়ে তিনি কি করলেন? নিজের হাতে 6 দিরহাম ছিল সেটা দান করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন কি করবেন? বাড়ি গেলে তো কথা শুনতে হবে। তিনি চিন্তা করছেন কি হবে কি হবে কি হবে কি হবে কি হবে। হঠাৎ করে তিনি দেখছেন মদিনার জমিনে এরকম সুন্দর ব্যক্তি আর কেউ নেই। এত লম্বা, এত চওড়া, এত নুরানি চেহারা, আর তার হাতে একটা শাহী উট আছে। এত সুন্দর উট তিনি জিন্দেগিতে দেখেন। তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যিনি ধরে নিয়ে আসছেন ধরে নিয়ে আসছেন, সে আলী হুজুরকে সালাম দিয়ে বলছেন এ আল্লাহর রাসূলের সাহাবা আলী, আপনি উটটাকে কিনবেন? বলে আমার কাছে তো পয়সা নেই। এই ভালো করে শুনে, বলছে আমার কাছে পয়সা নেই। বলে আপনি পয়সা দেবেন কেন? আপনি ধারে নেবেন, উটটাকে ধারে আমার কাছ থেকে নেবেন আর উটটাকে বিক্রি করে আপনি আমার পয়সা দিয়ে দেবেন। তা বলছে কত দিতে হবে? বলে আপনি বলেন। বলে না আমি বলবো না, আপনি বলেন। বলে ঠিক আছে আপনি এটাকে 100 দিরহাম দেন। কয় দিরহাম? 100 কিনে আলী যাচ্ছেন উটটাকে নিয়ে বাজারে বিক্রি করি। আল্লাহর রাসূলের সাহাবা আলী হুজুর আসছেন, হাসান হুসাইনের আব্বাজান আসছেন, মা ফাতেমাতুজ জাহরার স্বামী আসছেন। রাসূল যেখানে বলছেন আনা মদিনাতুল ইলম, আমি হচ্ছে জ্ঞানের শহর, আর ওই জ্ঞানের শহরের দরজা হচ্ছে আলী। সেই আলী সব বাজারের লোক হাত তাকিয়ে আছে। আপনি কি ব্যাপার এখানে? বলে দেখতে পাচ্ছেন আমি কি করতে এসেছি। বলে আপনি কি উটটাকে বিক্রি করবেন? বলছে হ্যাঁ। এই শুনছেন? কিন্তু যে ব্যক্তি এসেছেন তাকেও তিনি জিন্দেগিতে দেখেন, আর তারা বিবর্ষ সুন্দর দেখতে। তা তখন বলছে আলী উটটাকে বিক্রি করবে? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলে কত বিক্রি করি? বলছে ওটা বললাম আমি বলতে পারবো। কত বিক্রি করবে? আলী হুজুর উটটা কিনা ছিল কত দিরহাম? 100। আর উটটাকে যিনি খরিদ করতেন সে বলছে যান
আমি 160 দিরহাম দিয়ে দিলাম। 160 ভালো করে শুনেন। আল্লাহ কোরআনে ওয়াদা করেছে যে এক দেবে আমি আল্লাহ 10 দেব। ভালো করে বুঝুন। আলী হুজুর 160 দিরহাম নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। যার কাছ থেকে উঠে খরিদ করেছিল তার সাথে সালাম নিয়ে বলছে আলী আমার উমার ওই বলে কেন বিক্রি করে দিয়েছি বলে আমার টাকা নিশ্চয়ই পকেটে হাত দিয়ে তার আপনার 100 দিরহাম টাকা দিয়ে দিল। তাহলে 60 আলী দিয়েছিল 6 আলী দিয়েছিল ভিক্ষুকে কত 6 পেয়েছে কত 60 জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা মিলল কি মিলল সেই আলী হুজুরের ছেলে আলী হুজুরের কলিজার টুকরা সন্তান ইমাম হোসেন তিনি যখন যুদ্ধের প্রস্তুতি নিতে গেলেন তার বড় ভাইয়ের ছেলে কাসেম হুজুর বলতে চাচা এবারে আপনি আমাকে বিদায় দেন। কাসেম হুজুরকে দেখে কাসেম হুজুরের কে দেখে ইমাম হোসেন ঝরঝর করে কাঁদছেন, কারণ ইমাম হোসেন হুজুরের হাসান হুজুরের ইচ্ছা ছিল, ইমাম হাসান হুজুরের ইচ্ছা ছিল তার ছেলে কাসেমের সঙ্গে ইমাম হোসেন হুজুরের মেয়ে সাকিনার সাথে বিবাহ হতো। ভাইয়ের আশা ছিল আকাঙ্ক্ষা, কিন্তু এখন সেই ভাইয়ের ছেলে যুদ্ধের কাফেরদের সাথে লড়তে বাতিলদের কাছে মাথা নত করবে না, তাদের বিরুদ্ধে লড়তে সে যখন নিচ্ছেন ইমাম হোসেন হাতটা ধরে বলছে বাবা তুমি বাড়ি চলে যাও, বাবা তুমি বাড়ি চলে যাও, তোমার আমার ভাইয়ের আশা ছিল তুমি আমার জামাই হবে, আমার মেয়েকে নিয়ে সুখে শান্তিতে থাকবে। আর আমি কুফায় তোমাদেরকে নিয়ে এসেছিলাম যে মানুষগুলো আমার হাতে হাতে বায়াত গ্রহণ করবে, আমার অনুসারীরা তোমাদেরকে মহব্বত করবে, খাদিম করবে, তোমাদেরকে খিদমত করবে, তোমাদেরকে উপঢৌকন দেবে। আমি সেই জন্য তোমাদেরকে নিয়ে এসেছিলাম। যেমন আমার দাদা ভাই আমার আব্বারা জলসা যখন আসতেন তখন আমরা ছোটবেলায় আসতাম, হ্যাঁ লোক হাতে হাদিয়া দিয়া 50 টাকা 100 টাকা 500 টাকা আব্বুকে যখন হাদিয়া দিত আমাদের হাতে ধরে পীরের আওলা মহব্বত করেন না, ফুরফুরা দরবার শরীফে গিয়ে প্রত্যেক দরবারে হাদিয়া দেন, হাদিয়াটা দেন তো নাকি কথা অনেকে মহব্বত করে দেয়, হাদিয়াটা বড় কথা নয়, ভালোবাসাটা বড়, মহব্বত বড়। কাসেম হুজুরকে জড়িয়ে ধরে যখন কাঁদছেন কাসেম হুজুর বলছেন না, বলছে আমার আপনার নানা জান অর্থাৎ বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে, শহীদ হব হাউজে কাউসারের পানি পান করব, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জান্নাতে গিয়ে সকলের সাথে সাক্ষাৎ হবে। কাসেম হুজুর চলে গেলেন দুর্বার গতিতে কাফেরদেরকে কচু কাটা করে নিজেও শহীদ হলেন। কিন্তু ইমাম হোসেন হুজুরকে যখন শহীদ করা হচ্ছে ইমাম হোসেন হুজুর একেবারে অন্তিম শেষ সময়ে তিনি কাফেরদেরকে বলছে আজকে বারে কি জুম্মাবার, তোরা জুম্মার নামাজটাও পড়তে দিস নাই, অর্থাৎ মাগরিবের নামাজটা পড়তে দাও। তারপরে লড়াই হয়। তিনি কিন্তু ভাবলেন না যে আমার আলী আকবর চলে গেছে, আমার আলী আকবর চলে গেছে, আমার আব্বাস কালান্দার চলে গেছে, তিনি একবারও ভাবলেন না যে আমার নানা বহু কষ্ট করে মেহনত করে মক্কা শরীফে তিনি যখন নামাজ আদায় করেছিলেন আবু জাহাল আবু লাহাব উটের বুড়ি আমার নানা জানের গায়ে চাপিয়ে দিয়েছিল, তারপরেও আমার নানা জান নামাজ ছাড়েনি। আমি হুসাইন নামাজ ছাড়ছি না, ছাড়বো না, মৃত্যু যদি হয় নামাজ অবস্থায় হবে, জোরে বলুন। আমাদেরকে শেষ বার্তা এটাই দিয়েছে, তোমরা কখনো বাতিলের কাছে মাথা নত করো না, তোমরা যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় তোমরা নামাজটাকে সঠিক টাইমে আদায় করে নাও। আমার ভাইরা আর বেশি বেশি করে দান খায়রাত করো। আমার ভাইরা আগামী বছর এই জলসার জন্য কে আছে পাক পাঞ্জাতনের মহব্বত ইমাম হাসান, ইমাম হোসেন, শেরে খুদা আলী, বিশ্বনবী রাসূলুল্লাহ, মা ফাতেমাতুজ জোহরা, এই 5 জনের মহব্বতে কে আছেন 2000 টাকা